বন্ধুরা, কলকাতার খুব কাছাকাছি মাত্র 2 ঘন্টার দূরত্বে আর একদিনের ছুটিতে তোমরা বেরিয়ে পড়তে পারো বর্ধমানের উদ্দেশ্যে। সেখানে গেলে তোমরা দেখতে পাবে একই সঙ্গে টেম্পল, পার্ক, জু, সায়েন্স সেন্টার আরও কত কী। তোমরা বর্ধমান কিভাবে আসবে সেটা আমি এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা বর্ধমান স্টেশনে নেমে বাইরে এসে ফার্স্ট টিফিন করে নিয়েছিলাম। ওখানে তোমরা দেখতে পারবে কচুরি, পরোটা, সব ধরনের খাবার, সেগুলো তোমরা ফার্স্ট খেয়ে নিতে পারো। এরপর মাত্র 20 টাকা পার হেড ভাড়ায় আমরা চলে এলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। সময় লাগলো 15 মিনিট মতো। মন্দিরে প্রবেশ করার মুখে তোমরা পুজোর ডালির দোকান পেয়ে যাবে, চাইলে সেখান থেকে কিনেও তোমরা মায়ের পুজো দিতে পারো। আর যদি তোমরা ভাবো যে ওই মন্দিরে তোমরা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবে, তাহলে মাত্র টিকিট 50 টাকার বিনিময়ে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়লাম 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। এই সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে 108 শিব মন্দিরের দূরত্ব বেশ অনেকটাই, তাই এবারে টোটো ভাড়া নিল জনপ্রতি 30 টাকা। আর আমরা এখন পৌঁছে গেছি 108 শিব মন্দিরে। এর আগে আমি দেখেছি কানলাতে 108 শিব মন্দির, কিন্তু বর্ধমানে যে আছে সেটা আমি জানতাম না। যখনই জানলাম তাই চলে এলাম দেখতে। তো তোমরা মেন প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে তোমরা দেখতে পারবে অনেকটা গ্রাউন্ডে জায়গা, ওখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর বাস সাইডে আছে জুতো রাখার জায়গা, সেলফ, আর টয়লেট আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার মন্দিরের মূল ভেতরে প্রবেশ করতে হলে তোমাদের মাত্র 2 টাকা দিয়ে একটা করে টিকিট সংগ্রহ করতে হবে। আর আমরা সেই টিকিট সংগ্রহ করে চলে এসেছি ভেতরে। দেখো, এই হচ্ছে 108 শিব মন্দির, আর প্রত্যেকটা মন্দিরের ভেতরেই একটা করে শিবলিঙ্গ আছে। এটা মানত নন্দী পার্ক, এই জায়গাটাও খুব সুন্দর। আর পুরো 108 শিব মন্দিরটা ঘুরতে অনেকটাই সময় লাগছে। আর যেহেতু আমরা এখান থেকে আরও অন্য জায়গায় যাব, তাই তাড়াতাড়ি আমরা ঘোরাটা কমপ্লিট করে নিলাম। আর তোমরা যদি চাও এই মন্দিরে পুজো দেবে, তাহলে মূল যে প্রবেশদ্বার, যেখান থেকে টিকিট কেটে তোমরা ঢুকলে আর কি ভেতরে, ঠিক তার পাশেই ডান দিকেই একটা মানে মন্দিরে ওখানে পুজো হচ্ছে। মানে এতগুলো সব মন্দিরে তো আর পুজো করা সম্ভব নয়, তাই ওই একটা মন্দিরেই পুজোর ব্যবস্থা করা। আর বাকি মন্দিরগুলোতে তোমরা চাইলে অবশ্যই পুজো দিতে পারো। আমি বাড়ি থেকে কয়েকটা মোমবাতি নিয়ে গেছিলাম, তাই কয়েকটা মন্দিরের ভেতরে ঢুকে আমরা মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আর একটা ব্যাপার, এখনকার ছেলেমেয়েদের কী অবস্থা, দর্শন করতে যাচ্ছিস বাবার, গিয়ে বাবার মন্দিরের ভেতরে গিয়েও নিজেদের নামগুলো এভাবে লিখতে ছাড়ছে না। এবার তোমাদের এই মন্দিরের ভেতরটা জাস্ট একটু দেখিয়ে আমরা চলে যাব নেক্সট গন্তব্যে। মানে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জু। শিব মন্দির থেকে আবার আমরা টোটো করে চলে এলাম জুলজিক্যাল পার্কে। এখানে টিকিট মূল্য 5 থেকে 8 বছর পর্যন্ত 10 টাকা, আর 8 বছরের ঊর্ধ্বে 25 টাকা। তো টিকিট কেটে এবার আমরা ভিতরে প্রবেশ করব। এই জুলজিক্যাল পার্কে প্রবেশ করার জাস্ট একটু হেঁটে গিয়েই তোমরা ফার্স্ট দেখতে পারবে চিতাবাঘ। একজন তো গাছে উঠে ঝুলে রয়েছে, আর একজন বাথটাবে গিয়ে মানে দেহটাকে চুবিয়ে বসে থাকলো। এবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম আরও কী আছে দেখার জন্য। আর অনেক বড় জায়গা, আর তোমরা যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়, মাঝে মাঝে বসার জায়গা আছে, অনেকেই বসছে। আর প্রেম করারও খুব সুন্দর জায়গা আছে। আর এখানে তোমরা দেখতে পাবে পিকক থেকে শুরু করে ভালচার, বার্ডস, আর আরও অনেক কিছু আছে। তো তার জন্য তোমাদের আসতে হবে। আমি যদি সবটাই বলে দিই তাহলে তো তোমরা এসে কি দেখবে বলো। আর আমরা 7 বছর আগে একবার এসেছিলাম এই জুলজিক্যাল পার্কে, তখন একটা ক্রোকোডাইল দেখেছিলাম, বয়স্ক ক্রোকোডাইল। উনি ডাঙাতে শুয়েই থাকেন আর কি, জলের পাশে। তো এবারও গিয়ে দেখলাম উনি সেই জায়গাতেই শুয়ে আছেন, বাট জ্যান্ত কিন্তু, কারণ তার মুখের ভিতরে না নড়ছে একটুখানি, এই যে ঘুমাচ্ছে, শ্বাস নিচ্ছে, সেখানে একটু নড়ছে বোঝা যাচ্ছে। তো এই যে এনার কথাই বলছিলাম, এনাকে আমরা 7-8 বছর আগে যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম, এখনও গিয়ে দেখতে পেলাম। এবার জুলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে এসে আমরা মেন রোডে এলাম। এবার এই যে ফুটটা দেখতে পাচ্ছ, এই ফুট ধরে আমরা সোজা হাঁটতে থাকলাম। মিনিট 8-10 হাঁটলেই তোমরা সায়েন্স সেন্টারে চলে আসবে। এর জন্য তোমাদের কোনো টোটো করতে হবে না।
তো এই সায়েন্স সেন্টারেও তোমাদের টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো তোমরা যে দেখছো সামনে এটুকু কিন্তু না, এর ভেতরে অনেকটা জায়গা আছে। আর বাচ্চাদের জন্য ভীষণই ভালো, কারণ সায়েন্সের অনেক কিছু আছে, ওরা ভীষণ মজা করতে পারবে বা অনেক কিছু সায়েন্টিফিক ব্যাপার জানতে পারবে, তাতে ওদের অনেক উৎসাহ বাড়বে। বন্ধুরা, আমার মনে হয় মাঝে মাঝে ছুটির দিনে আমরা বড়রা যদি বাচ্চাদেরকে নিয়ে এরকম কোনো জায়গায় আসতে পারি, মানে আমাদের কাছাকাছি এরকম কোনো জায়গায়, তাহলে তারা ওই ফোন আর টিভির থেকে দূরে থাকবে। আর সঙ্গে এরকম একটা জায়গা এলে তাদের মানে খোলামেলা পরিবেশে অনেক ভালো লাগবে, সায়েন্সের অনেক কিছু দেখবে, জানবে, তাদের ইন্টারেস্ট বাড়বে, তাদের একটা আগ্রহ তৈরি হবে। তো তোমরা একটু সায়েন্স সেন্টারের ভেতরটা দেখাচ্ছি, দেখে নাও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এরপর আমরা সায়েন্স সেন্টারের ভেতরে, একদম ভেতরে যে গ্রাউন্ড আছে, ওখানে অনেক স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়। মানে আমরা যখন গেলাম তখন মুর্শিদাবাদ থেকে একটা স্কুল থেকে আর কি পিকনিক করতে নিয়ে আসা হয়েছে, সঙ্গে সায়েন্স সেন্টারে সব কিছু দেখানোরও আর কি ব্যবস্থা করা হয়েছে। চলো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখে, আর তার সঙ্গে আমি তোমাদের বলে দিই তোমরা এই বর্ধমানে কিভাবে আসবে। তোমরা যারা কলকাতা সাইড থেকে আসতে চাইছো তারা হাওড়া অথবা শিয়ালদা থেকে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেনে উঠবে, আর ওই ট্রেনগুলোর শেষ স্টেশন হচ্ছে বর্ধমান। তাই তোমাদের মাঝে নামার কোনো টেনশন থাকবে না, একদম ট্রেনে চড়বে ওখান থেকে এবং লাস্ট স্টপেজ বর্ধমানে এসে নামবে। কর কর কর। ওটা কি এভাবেই যাবে, ওখানে ঢুকে যাবে না, ওটাই গিয়ে এইবার আমরা সায়েন্স সেন্টার থেকে বাইরে বেরিয়ে একটা টোটো ধরে চলে যাব কৃষ্ণসাই পার্কে। এটা হচ্ছে কৃষ্ণসাই পার্কের মেন গেট। এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা যেই সময় গিয়েছিলাম তখন ফুল মেলা নামে একটা উৎসব চলছিল, তাই পুরো পার্কটার ভেতরে মেলার ব্যবস্থা করা হয়েছিল। অনেক ধরনের জিনিস এখানে বসে, আর তার সঙ্গে হয় একটা ফুলের এক্সিবিশন টাইপের, মানে ফুল গাছ কীভাবে ছোট ছোট গাছে ফল আসছে, বা গুঁড়িটা অনেক বড়, মানে খুব সুন্দর সুন্দর গাছের একটা ইয়ে থাকে। তো এই হচ্ছে সেই গাছগুলো। এখানে প্রাইজেরও ব্যবস্থা করা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে অনেক ধরনের খাবারের স্টল থাকে। তো শীতকালে গেলে এ একটা মানে তোমরা আলাদা আমেজ পাবে আর কি। আর বছরের যে কোনো সময় তোমরা যেতে পারবে। এছাড়া এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কাপেলদের জন্য একদম বেস্ট। আর এত বড় পার্ক যে হাঁটতে হাঁটতে পুরো পাটাই ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসতে পারি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ।